রিয়াল মাদ্রিদের উত্থানের গল্পে একটা নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেই নামটা মানুষ স্মরণ করে শ্রদ্ধায়, ভালোবাসায়, একই সাথে ইন্সপিরেশনে। এই মানুষটাকে ভালোবাসার জন্য যদি বিশেষ কোনো কারণের প্রয়োজন হয়, তাহলে সেই একটাই কারণ, তিনি রিয়াল মাদ্রিদকে ভালোবাসেন। তিনি এমন কিছু করে দেখান যা দেখে মানুষ আবেগ আপ্লুত হয়, একই সাথে তাকে স্মরণ রাখে দিনের পর দিন না, বছরের পর বছর না, যুগের পর যুগ। এখন পর্যন্ত তার যে সফলতার গল্প, সেই সফলতার গল্প নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে দীর্ঘ সময় চলে যাবে। আর দেরি করতে চাই না, সেই নামটা বলতে চাই, তিনি আর কেউ নান আদার দেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের বর্তমান যে একটা ক্রুশাল সময় যাচ্ছে, এই সময়ে একজন কোচের ভূমিকায় একজন ব্যক্তিকে নিয়ে আসাটা যেমন জরুরি হয়ে পড়েছে, ঠিক সেই জায়গায় যতগুলো নাম রয়েছে, ইয়র্গেন ক্লপ থাকতে পারে, পোচেত্তিনো থাকতে পারে, কিন্তু এতগুলো নামের মধ্যেও একটা নাম সবথেকে বেশি এই মুহূর্তে ফেভারিটের তালিকায় রয়েছে, তিনি হচ্ছেন হোসে মরিনহো। এই ব্যক্তিকে কেন রিয়াল মাদ্রিদে প্রয়োজন? যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে উত্তর খুব সহজ। রিয়াল মাদ্রিদকে চেনে, রিয়াল মাদ্রিদের ডিএনএ বোঝে, উইনিং মেন্টালিটি আছে, এরকম একজন কোচ ডাগ আউটে যখন থাকবে, সেই ব্যক্তিটা যদি হয় স্পেশাল ওয়ান, তাহলে আর কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তাকে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দেখাটা মোটেও কষ্টসাধ্য হবে না, বরং মেনে নিতে খুব সহজ হবে। বলবেন কিভাবে? একজন কোচ যে কিনা এমন কিছু দেখিয়েছেন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়ে, যেটা আসলেই মাদ্রিদিস্তারা কখনো ভুলতে পারবে না। যদি আপনি একটা উদাহরণ দিতে বলেন, তাহলে উদাহরণটা খুব সহজ। তাহলে রিয়াল মাদ্রিদের ইতিহাসের রিয়াল মাদ্রিদ যে একবার হ্যাট্রিক ইউসিএল জিতেছে, এই দলটার পেছনে অতপ্রতভাবে জড়িয়েছিলেন হোসে মরিনহো। বলবেন কিভাবে? তিনি তো সেই সময় ছিলেন না, জিতেছে জিনেদিন জিদান। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, জিদান যেই দলটা পেয়েছেন, সেই দলটা গড়ার পেছনের রূপকার বলেন, কারিগর বলেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে হোসে মরিনহো। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর কতটুকু প্রয়োজন বা কতটুকু জরুরি, সেটা যদি আপনার বুঝতে হয়, তাহলে আপনাকে অল্প খুব বেশি দূরে যেতে হবে না, কাছাকাছি থাকলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের বর্তমান এলোমেলো পরিস্থিতি, হোসে মরিনহো এই জিনিসটা খুব ভালো করে বোঝেন। প্লেয়ারদের মধ্যে ইগো ক্ল্যাশ থেকে নিয়ে শুরু করে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে একেবারে ধামাচাপা দেওয়া থেকে নিয়ে শুরু করে প্লেয়ারদের মানুষ করার জন্য এই মুহূর্তে যদি একজন ভালো বদমেজাজি লোকের প্রয়োজন হয়, তাহলে সেই বদমেজাজি লোকটাই হবেন হোসে মরিনহো। একই সাথে আপনি যদি তার ধারাবাহিকতার গল্পটা এই মুহূর্তে আপনি যদি দেখতে চান, তাহলে খুবই পরিষ্কারভাবে একটা জিনিস ফুটে উঠবে, তা হলো বর্তমানে তিনি যা করে দেখাচ্ছেন। বেনফিকার মতন একটা দলকে নিয়ে পর্তুগিজ লিগে তিনি এই মুহূর্তে 2 নম্বর অবস্থানে রয়েছেন পয়েন্ট টেবিলে। তার চেয়ে উল্লেখযোগ্য বিষয়টা কি জানেন? যে তিনি এখন পর্যন্ত 30টা ম্যাচ খেলেছেন পর্তুগিজ লিগে। এই 30টা ম্যাচের মধ্যে 21টা ম্যাচ জিতেছেন, 9টা ম্যাচ ড্র করেছেন, একটা ম্যাচও হারে নাই। এই যে একটা ম্যাচও হারে নাই, এইটা হলো একটা দলের একটা ধারাবাহিক প্রসেস। এই প্রসেসটা যখন একটা মানুষ দিনের পর দিন আনবিটেন একটা জায়গা তৈরি করে নেয়, তখন এই জিনিসটা আপনাকেও বুঝতে হবে যে তিনি আসলে এই দলটা নিয়ে একটা ভালো শেপ দিয়েছেন। একটা দলকে শেপে আনার জন্য অনেক সময় স্ট্রাগল করতে হয়। তো এই স্ট্রাগলের গল্পটা যখন আপনি যাবেন, তখন আপনার প্রয়োজন হবে একজন ধারাবাহিক কোচের। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে যে স্ট্রাগল করছে, সেই জায়গায় হোসে মরিনহোর বিকল্প অন্য কেউ হইতে